This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোট মিটে গেছে মঞ্জিরা, কিন্তু ভোট পরবর্তী হিংসা এই বাংলায় থামার যেন নামই নিচ্ছে না। কুলতলিতে ভোট পরবর্তী অশান্তি, আক্রান্ত তৃণমূলের মহিলা সমর্থক, বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাতে হামলা চালানোর অভিযোগ রবিবার রাতে তৃণমূল কর্মীর বাড়ির সামনে গালিগালাজ করে বিজেপি কর্মীরা। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে মারধর করা হয়। মাকে বাঁচাতে এসে আক্রান্ত হন তৃণমূল কর্মীর মেয়েও। দিদির নামে গালাগালি করছে বলেছি বলে মারধর করে। কারা গালাগালি করছে? বিজেপি। হ্যাঁ, বিজেপিরা। আপনি কোন দল করেন? আমি টিএমসি করি। তৃণমূল করেন? হ্যাঁ। আমাদের কথা হচ্ছে যে এখন বিজেপি জিততে পারেনি, এই রকম নারী সুরক্ষা বলে চিৎকার করে, অথচ একটা নারীর উপরে, তার বাড়িতে তার স্বামী নেই, তার উপরে এরকম অত্যাচার উৎপীড়ন, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। ওখানে একটা পারিবারিক ওদের একটা গণ্ডগোল, আমরা যেটা শুনেছি, পারিবারিক গণ্ডগোল ইস্যু করে ওরা কয়েকজন বন্ধুবান্ধব ওখানে বসে আড্ডা মারছিল, এবং সেই আড্ডাটা খুব জোরে বা একটু উচ্চস্বরে হচ্ছে। তখন ওই ভদ্রমহিলা বেরিয়ে ওদের সাথে বাগবিতণ্ডায় ঝগড়া পড়ে, কিন্তু কেউ মারামারি কোনো কিছু হয় না। আর এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। ভোট মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দলের পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীকে মেরে রক্তাক্ত করে দেয় তৃণমূলেরই অপর গোষ্ঠী। আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস। ঘটনা নিউ টাউনের সুলংগুড়ি দক্ষিণ পাড়া এলাকার। রবিবার রাতে কাজ করে বাড়ি ফেরার পথে তার বাইক আটকায় বেশ কয়েকজন। এরপরই তৃণমূল কর্মী অনুপকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আহত তৃণমূল কর্মী। হ্যাঁ, ওরা রাজনীতি দল করে, আমরা একই দল করি, টিএমসি। ওরা অনুপমের ছত্রছায়ায় চলে। আমরা তো রাজনীতি কোনো কারোর ছত্রছায়ায় চলি না। কেন কি করে বলবো? আগে থেকে কি রাগ আছে যাই না, আমার সাথে তো কোনোদিন এত মুখ কালাকালি হয়নি, কিছুও না। বিষয়টা আমার ঠিক জানা নেই, আমাকে একটু খবর নিয়ে দেখতে হবে। তবে অনুপ বিশ্বাস নামে যে ছেলেটা, আমার মনে হয় না তৃণমূল কর্মী। তার কারণ এবার এই নির্বাচনেও বিজেপির সঙ্গে সক্রিয় ভূমিকা তাকে দেখতে পাওয়া গেছে, এবং ওর সম্পর্কে অনেক পাড়াতে অনেক রিপোর্টও আছে। তো সেই বিষয়ে আমি ঠিক জানি না, খবর নিয়ে দেখতে হবে যে ব্যাপারটা কোথায় কী হয়েছে। একটু আগেই যেমনটা বলছিলাম যে বাংলায় বোধহয় একমাত্র এমন একটা রাজ্য যেখানে ভোট মিটে গেছে, কিন্তু ভোট পরবর্তী হিংসায় কোনো লাগাম নেই। পরের অভিযোগ থেকে আসছে, ভোট মিটে গেলেও অশান্তির অভিযোগ আসছে। হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত চুঁচুড়ার শান্তিপল্লী। বিজেপি নেতাকে মার, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা। গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা মানিক বর্মনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয়েছে তাকে, অভিযোগ এমনটাই। অভিযোগ অতনু দাস নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এরপর পাল্টা হামলা চালানো হয় অতনুর বাড়িতেও। অভিযোগ, হুগলি জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ধরমের নেতৃত্বে বিজেপি কর্মীরা হামলা চালান ওই তৃণমূল নেতার বাড়িতে। লাথি মেরে গ্রিল ভাঙা হয়, খোঁজ করা হয় অতনুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল বিজেপি দুপক্ষই। একজন মদ্যপ ব্যক্তি এলাকায় তাকে দুষ্কৃতী বলেছেন, তাকে দিয়ে বর্তমান শাসক দল, যেহেতু উনি এসসি মোর্চার সাধারণ সম্পাদক, তাই বারংবার ওনাকে হামলা করার একটা প্রয়াস করছে। এর আগেও যেটা হয়েছে, কিন্তু আজকে এই হামলা মাত্রা ছাড়িয়ে বিমাত্রায় চলে গেছে, যার জন্য আজকে প্রায় ওনাকে প্রাণে মারার প্রয়াস তারা করেছে। আমরা যে এই ধরনের কাজ ঘটিয়েছে তাকে আমরা খুঁজতেও গিয়েছিলাম। পুলিশ প্রশাসন আসেন, আমাদের আশ্বস্ত করেন তারা বিষয়টা হস্তক্ষেপ করবেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.